আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি এখানে ডালগুলো হালকা করে ভেজে নিলাম। তো এখন আমি কড়াইয়ে বান্ধবীর মাথাগুলো ভেজে নেব। ও সরি, বান্ধবীর মাথা না, এখানে রুই মাছের মাথাগুলো ভেজে নেব। তো বান্ধবীর মাথা বলার একটাই কারণ, আমার বাসায় রুই মাছটা বেশি খাওয়া পড়ে, তো ওরা আমার বান্ধবী হয়ে গেছে। তো বুঝলাম না বান্ধবীর মাথাগুলো বড় হয়ে গেল নাকি আমার কড়াইটা ছোট হয়ে গেল। যাকে কোনো রকম আটায় মাছগুলো একটু সুন্দর করে ভেজে নিলাম। মাছগুলো একটু ভাজা ভাজা করে নিলে খেতে টেস্ট লাগে। তারপর আমি আরেকটা কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা পরিমাণ। তো পেঁয়াজগুলো আবার আমার বরফের রাজ্যে বসবাস করতেছিল, তো পেঁয়াজগুলো দেওয়ার পর আমি শিল দিয়ে এটা ভেঙে নিলাম। তারপর হচ্ছে আমি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর হচ্ছে আমি এখানে তেজপাতা, এলাচ, একটু দারচিনি মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল করে ভাজা ভাজার পর আমি এখানে আদা বাটা দিয়ে দিব, সামান্য পরিমাণ একটু পানি দেব। তারপর রসুন বাটাও দিয়ে দিব, দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। তারপর হচ্ছে আমি লবণ, বাটা মশলাগুলো দিয়ে দেব, হলুদ বাটা, মরিচ বাটা, এগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে এই রান্নাটা হচ্ছে মশলাটা মাংসের মশলার মতো কষিয়ে নিলে রান্নাটা খেতে আরো মজার হয়। তো মাংস মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো আমি এখানে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো আমি ভাজার পর ধুয়ে রেখেছিলাম, তো এখন এগুলো দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নেব কিছুক্ষণ। এটা ভালোভাবে কষিয়ে নিলে এটা টেস্টটা আরো বেড়ে যায়। তো কষানো হয়ে গেছে প্রায় আমার, দেখতেই পারতেছেন। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটা আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দেখতে পারতেছেন কালারটা কত সুন্দর এসেছে। তো এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এটা আরো কিছুক্ষণ কষানোর পর দেখবেন একটু তেলটা ভেসে উঠেছে, তখনই বুঝতে পারবেন এটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখন আমি মাথাগুলো দিয়ে দিলাম। মাথাগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। মাথাগুলো আমি একটু খুরসুন দিয়ে ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো এটা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর এটা আমি সুন্দর করে রান্না করে নেব। তো এটা আমি মাখা মাখা রাখবো, অত বেশি ঝোল রাখবো না। তো এটা মাখা মাখা রাখলেই বেশি ভালো লাগে। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা ডালটা একটু সুন্দর করে সেদ্ধ করে নেব। তারপর হচ্ছে রান্নাটার আমি কাঁচামরিচ দিয়ে দেবো কিছুটা পরিমাণ, একটু ফ্লেভারের জন্য। একটু কাঁচামরিচে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এটা আমার রান্নাটা প্রায় শেষের দিকে, দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে। তো আমি এটা মাখা মাখা একটু রাখলাম, অনেকে ঝোল রাখতে পছন্দ করে, তো আমি মাখা মাখাই রাখবো আজকে। তো আমি সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিলাম ফ্লেভারের জন্য। তো রান্নাটা প্রায় শেষ, কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।